ম্যাডাম, আমাকে একটা কাজ দিন না, আমার কাজের খুব দরকার। যে কোনো কাজ হলেই চলবে, আমি সব করতে পারবো। কিন্তু এভাবে তো যে কাউকে কাজ দিয়ে দেওয়া যায় না। ম্যাডাম, দয়া করে দেখুন না, আমি খুব অসহায়, সেই গ্রাম থেকে এসেছি। ম্যাডাম, ওটা কে? এটা এটা তোমার হাজবেন্ড? কিন্তু কিন্তু ও তো আমার স্বামী। কি সব বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? ও তোমার হাজবেন্ড কি করে হতে পারে? ও আমার হাজবেন্ড। ম্যাডাম, আমি সত্যি বলছি, 3 বছর আগে ও আমাকে ছেড়ে চলে গেছিল, কিন্তু এতদিন পরে আমি ওকে আপনার ফোনে দেখতে পেলাম। ম্যাডাম, ও কোথায় আছে? ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোমার কি আমাকে দেখে পাগল বলে মনে হয় নাকি? নিজেকে একবার দেখো, গ্রামের গাইয়া ভূত কোথাকার। আমার হাজবেন্ড কি পাগল যে তোমাকে বিয়ে করবে? আরে কোথায় তুমি গ্রামে থাকো আর আমার হাজবেন্ড শহরে থাকে, তোমাদের দুজনে দেখা হওয়াই সম্ভব না, বিয়ে তো অনেক দূরের কথা। ম্যাডাম, আমি আমার শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, ও আমার স্বামী। আচ্ছা তাই? ও তোমার হাজবেন্ড? ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওর নাম বলো। আমার হাজবেন্ডের নাম রাহুল। নাম তো তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু আমার তাও বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই রাহুলকে ভাসানোর চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। মা, ম্যাডাম, ও আমার মেয়ে। তোমার কি মনে হয় তুমি যে কোনো একটা বাচ্চাকে এনে দাঁড় করিয়ে দেবে আর আমি বিশ্বাস করে নেবো যে ও রাহুলের মেয়ে? ম্যাডাম, আমি আমার মেয়ের সামনে মিথ্যা বলতে পারি না ম্যাডাম। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একবার রাহুলকে ডেকে আনুন, ও আমাদেরকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে। ঠিক আছে, তোমরা এখন যাও এখান থেকে, আমি যখন ডাকবো তখন চলে এসো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। চল মা, চল। কি ব্যাপার বলো তো? আমার বেবির তো দেখছি আমাকে ছাড়া মন একদমই টেকে না। ডাইরেক্ট আমাকে অফিসে ডেকে নিলে। তা বলো, কোথায় যাবে লাঞ্চ করতে আজকে? চলো লাঞ্চ করে আসি। হ্যাঁ যাবো তো, কিন্তু তার আগে আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। রাহুল, তোমার কি আমার আগে কারোর সাথে বিয়ে হয়েছিল? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। এটা কি বলছো? এরকম কিছুই না। আচ্ছা রাহুল, তাহলে আমাকে একটা কথা বলো তো, মালতী কি? কোথায়? না তো, আমি তো মালতী নামে কাউকেই চিনি না। আর কি ব্যাপার, তুমি আজকে এরকম উল্টোপাল্টা কোশ্চেন কেন করছো? আমি তোমাকে উল্টোপাল্টা কোশ্চেন করছি না রাহুল, আমি এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।